রান্না হচ্ছে পাচক ঠাকুর? আগে আপনার জন্য কুচির পাঁঠার মাংস রান্না করছি মহারাজ। আহা! বাবা, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কই কই, তাও তো একটু চেখে দেখি কেমন রান্না হয়েছে। আগে মাংস যে এখনো পুরো যাকে বলে সেদ্ধ হয়নি মহারাজ, একটু সময় লাগবে যে, একটু। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু পরেই আসছি। বলি, এবার সেদ্ধ হলো? হ্যাঁ, আপনি তো এইমাত্রই ঘুরে গেলেন মহারাজ, এর মধ্যে সেদ্ধ হবে কি করে? ও হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ পরে আসছি। এতক্ষণে হয়তো মাংস সেদ্ধ হয়ে গেছে। না, যাই যাই, একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। না 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 না, একটু পরেই যাই বড়, একবার ঘুরেই আসি। কি পাচক ঠাকুর, মাংস সেদ্ধ হলো? আজ মহারাজের কি হয়েছে ভগবানই জানেন, খালি খালি এসে জিজ্ঞাসা করছে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। কি হলো? আরে বলো বলো। এই এই হয়ে এসেছে মহারাজ, আর একটুখানি ধৈর্য ধরলেই হয়ে যাবে। বাবা বাবা বাবা, তবে দাও তো একটু খেয়ে দেখি। কি সুস্বাদু। আর একটু দাও তো। আরেকটু। আর তো নেই মহারাজ, সব শেষ হয়ে গেল তো। যা, ঠিক আছে, আবার রান্না চাপাও, তাড়াতাড়ি করো কিন্তু, আমার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এক কড়া মাংস খাওয়ার পরও মহারাজ বলে কিনা ভাত খাবেন। কি হলো রানী? আরে তাড়াতাড়ি করো বাবারে, আরে বড্ড খিদে পেয়েছে যে। এই যে আমি এসে গেছি, এই নিন। এই যা, কি হলো রানী? হাত ধুয়ে আসতে ভুলে গেছি। আপনি দাঁড়ান, আমি হাত ধুয়ে এক্ষুনি আসছি। না, পেটটা ঠিক ধরলো না, এখনো মনটা কেমন খাই 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 করছে। কি, ওটা যে আমার খাবার। আমার তোমার করতে নেই রানী, যেটা তোমার সেটা আমারও, আর যেটা আমার সেটাও আমার। পাচক ঠাকুর, বলুন রানীমা। আমার জন্য আরেক থালা খাবার নিয়ে এসো। আর যে খাবার নেই রানীমা। সে কি, এত মাংস রান্না করা হলো, সব গেল কোথায়? আগে সব মহারাজ চেখে দেখার নাম করে খেয়ে নিয়েছেন রানীমা। সে কি? ঠাকুর, একটু আমার দিকে মুখ তুলে তাকাও ঠাকুর। একে মাসের শেষ, তার উপর কাছে একটা পয়সাও নেই। এদিকে আজ সকাল থেকে মনটা বেড়ালের মতন মাছ খাবো করছে। এই অধমকে 2 পয়সা অন্তত পাইয়ে দাও, কথা দিচ্ছি তার মধ্যে থেকে 1 পয়সার মাছ কিনবো, আর 1 পয়সা দিয়ে তোমার পুজো দেবো ঠাকুর। এই তো এই তো পেয়েছি, একেবারে চকচকে 1 পয়সা। ঠাকুর আমার কথা শুনেছে। সত্যি ঠাকুর, তুমি না আমাকে একদম বিশ্বাস করো না। দিলে তো দিলে, নিজের ভাগটা কেটে তবেই দিলে। না, আর পারা যাচ্ছে না,
খালি পেটে কতক্ষণ আর থাকা যায়? রানী, বলি ও রানী, শুনছো? কি হলো? আরে আমাকে কিছু খেতে দাও তো। এই তো ভাত খেয়ে উঠলেন, এর মধ্যে আবার খেতে পেয়ে গেল। এলে আর কি করব? দাও দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও। না 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 না, এই অসুস্থতার লক্ষণ। এক কড়া মাংস খেলেন, তারপর নিজের সঙ্গে সঙ্গে আমার থালার ভাতটাও খেয়ে নিলেন, আর এর মধ্যে আবার খেতে চাইছেন? আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি। চুপটি করে বসুন এখানে। তাই রাজবৈদ্য এসে কি করবে শুনি? ওষুধ খেয়ে কি আর পেট ভরে নাকি? দিতে হবে না খাবার। আমি চললাম। কোথায় যাচ্ছেন আপনি? এই কি হলো? দাঁড়ান বলছি, দাঁড়ান। গিন্নি, গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। উফ, মনে হচ্ছে আমার পেটে 100 ছুঁচো যুদ্ধ করছে। আর পারছি না, আর পারছি না, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও, হয়ে এসেছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে গো, হয়ে যাবে। গোপালের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ পাচ্ছি। আহ, যা যা যা, গিয়ে একটু পেট পুজো করে আসি। কি গোপাল, বাড়িতে আছো না? মহারাজের গলা শুনলাম বলে মনে হলো। আরে, এই যে সত্যি সত্যি মহারাজ। আজ বুঝি তোমার বাড়িতে মাছ ভাজা হচ্ছে? আগে তা হচ্ছে মহারাজ। দুপুরবেলা বাড়িতে অতিথি এসেছে, তাকে খেয়ে যেতে বলবে না গোপাল? অবশ্য তুমি না বললেও আমি আজ তোমার বাড়ি থেকে খেয়ে তবেই যাব। কি করছেন মহারাজ? ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন কেন কেন? কৃষ্ণনগরের মহারাজ যদি মাছের মুড়ো খায়, তাহলে মাছগুলো বলা বলি করবে যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের মাথা খায়। সেটা কি শুনতে আপনার ভালো লাগবে মহারাজ? বলুন মহারাজ, তার চেয়ে বরং ওটা আমি খাই। যার যা বলার বলুক কি, আমার খিদে পেয়েছে তাই আমি খাবো, পেট ভরে খাবো, মাছের লেজা মুড়ো সব খাবো। ঘরেতে কিছু নেই গো, বলি একটু মুড়ি মেখে দেবো। খাবে? হ্যাঁ হ্যাঁ, তাই দাও, তাই দাও। যত সব, মহারাজের পেট তো নয়, আস্ত একটা কলসি। কি খাই কি খাই, ওহ, কি যে খাই। ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি মুখ করে আসি। এই যে ভোলা ময়রা, শুনলাম তোমার মিষ্টি আজকাল বড় নোনতা খেতে লাগছে। কি যে বলেন মহারাজ, মিষ্টি কখনো ওই নোনতা হয় নাকি? কে বলেছে হয় না? আরে চিনির বদলে নুন দিলেই তো হয়। অ্যাঁ? না 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 না, আমি আমার মিষ্টিতে ওই চিনি দিই মহারাজ। হ্যাঁ, চিনি দিই। বিশ্বাস না হলে একটু চেখেই দেখুন না মহারাজ। তাই নাকি? তবে তাও দেখি। কি হলো মহারাজ, খেয়ে কি বুঝলেন? দূর, একটা মিষ্টি খেয়ে বোঝা যায় নাকি? দাও দাও, আর একটা মিষ্টি দাও দেখি। আরেকটা দাও। এবার কিছুটা শান্তি পেলাম। না বুঝলে, তোমার মিষ্টি আগের মতোই মিষ্টি আছে ভোলা মায়ের। এইভাবেই মিষ্টি বানিয়ে যাও আর আমার পেট ভরিয়ে যাও। যা, আমার দোকানের সব মিষ্টি খেয়ে মহারাজ চলে গেল। হ্যাঁ,
এবার তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কোনো কাজই নেই আমার। উফ, মহারাজের চোখ এড়িয়ে রাজকোষ থেকে পয়সা সরিয়ে গিন্নির জন্য আপেল কিনেছি শুনলে আমার গিন্নি খুব খুশি হবে। আর গিন্নি খুশি হলে মাছের ঝোল, মাংস কষা, আরও কত কি রান্না করে খাওয়াবে আমাকে। এসব ভেবেই আমার জিভ দিয়ে যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই, আমার যে আর সবুর সইছে না। এই রে, মহারাজ তো এই দিকেই আসছেন। কি মন্ত্রী, কোথায় চললে শুনি? মানে আমার গিন্নি খুব ফল খেতে ভালোবাসে তো, তাই এগুলো কিনে বাড়ির দিকেই যাচ্ছিলাম মহারাজ। তাই নাকি? তা দাও তো দেখি একটা আপেল, খেয়ে দেখি কেমন মিষ্টি। এই নিন মহারাজ। আহ আহা, আপেলটা তো বেশ ভালোই মিষ্টি। এমন মিষ্টি আপেল একটা খেয়ে মন ভরে নাকি? আরও একটা খাবেন বুঝি? না না, একটা নয় সবকটাই খাবো। হ্যাঁ, আহা, কেঁদো না তো মন্ত্রী, যাও যাও যাও, বাজার থেকে আর কয়েকটা আপেল কিনে নিয়ে যাও। না, পেটটা এখনো খালি খালি লাগছে। যাই ওদিকে গিয়ে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। যার কাছ থেকে চুরি করলাম সেই এসে খেয়ে চলে গেল। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। রানী, আহা, তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে যে। একদম নয়, কাল অনেক খেয়েছেন, আজ একটু বিশ্রাম নিন। এমন করলে যে শরীর খারাপ করবে। তাহলে খালি পেটে থাকবো? হ্যাঁ, তাই থাকবেন। একদিন খালি পেটে থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। আর একদম খাওয়ার জন্য বায়না করবেন না, না হলে আমি কিন্তু রাজবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। সে কি, রানী বাপের বাড়ি চলে যাবে? না 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 না, রানীকে কিছুতেই বাপের বাড়ি যেতে দেওয়া চলে না। এদিকে পেটে খাবার না পড়লে তো পেয়েছি। একটা উপায় আছে যাতে রানী বাপের বাড়ি যেতে পারবে না আর আমার পেটও ভরবে। রানী, ও রানী, শুনছো? ওহ, আবার কি হলো? সামনে তোমার জন্মদিন আসতে চলেছে, তাই আমি আমার রাজসভার সব সদস্যদের ভোজ খাওয়াতে চাই। আমার জন্মদিন আসতে তো অনেক দেরি আছে। আহ, তাতে কি হয়েছে? আমি এখন থেকে তোমার জন্মদিন পালন অনুষ্ঠান শুরু করে দিতে চাই। তুমি আবার না বলো না রানী, আমাকে আমার মতন করে তোমার জন্মদিন পালন করতে দাও। তাহলে ওই কথাই রইল, আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। আয় পাচক ঠাকুর, বলুন বলুন মহারাজ। রাজবাড়িতে ভোজ খাওয়ার বন্দোবস্ত করো, আর তাড়াতাড়ি। জি মহারাজ, এক্ষুনি করছি। এই বেলা রাজসভায় গিয়ে সবাইকে ভোজ খাওয়ানোর নিমন্ত্রণটা ছেড়ে ফেলি গিয়ে। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো শোনো, একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। কি ঘোষণা মহারাজ? শত্রুপক্ষ কি আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে? আরে না না, সব কিছু নয়। আগামী মাসে আমাদের রানীর জন্মদিন, তাই আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। তোমরা এখন বাড়ি যাও, স্নান সেরে সঠিক সময়ে চলে এসো। কিন্তু আমি চাই দেখি রান্না কত দূর হলো। এই কদিন ধরে দেখছি মহারাজ কেমন বদলে গেছেন। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, কালই তো মহারাজ আমার বাড়িতে ঢুকে সব মাছ ভাজা একা খেয়ে চলে গেলেন। আমাকে শেষে ওই মুড়ি মাখা খেয়ে থাকতে হলো।
শুধু তাই নয়, কাল আমি আমার গিন্নির জন্য বাজার থেকে আপেল কিনে নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় মহারাজের সঙ্গে দেখা হতেই মহারাজ আমার হাত থেকে আপেলগুলো কেড়ে খেতে শুরু করলেন। একবারে রাক্ষসের মতন গপ গপ করে সব আপেল খেয়েও নিলেন। কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। রানীমার জন্মদিন তো আগামী মাসে, তার জন্য আজ রাজবাড়িতে ভোজ খাওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হলো না তো। এবার সবাই খাওয়া শুরু করো। রানীর জন্মদিনের ভোজ খাওয়া হচ্ছে বলে কথা। সবাই পেট ভরে খাও, লজ্জা পেও না যেন। না না, কি যে বলেন মহারাজ, আমাদের দরকার হলে চেয়ে খাবো। হ্যাঁ, রানী, আমাকে একটু ভাত দাও তো। মহারাজ, ওটা আমার। এই তুমি কি করলে? রাজসভার সদস্যদের ভোজ খেতে ডেকে নিজেই সব খাবার খেয়ে নিলে। তাই তো। ছি 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 ছি, এ আমি কি করলাম? না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ডেকে এনে খালি পেটে বসিয়ে রাখলাম। না না, কাল রাজবাড়িতে আবার ভোজ খাওয়া হবে। তোমরা সবাই সময় মতন চলে এসো কিন্তু। হ্যাঁ, কাল আবার? তা কাল কোন উপলক্ষে ভোজ খাওয়া হবে মহারাজ? আমার আসছে জন্মদিন উপলক্ষে। গোপাল, গোপাল, তুমি মহারাজকে বাঁচাও। একেবারে রাক্ষসের মতো খাচ্ছেন। কিছুতেই মহারাজের খাওয়া কমানো যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে যে ওনার শরীর খারাপ করবে গোপাল। সেটাই তো দেখছি রানীমা। যে করেই হোক মহারাজের এই রাক্ষসের মতন খাওয়া আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? একটা উপায় আছে। বিজ্ঞানী, বলো গোপাল। তোমাকে আগামীকালের মধ্যে একটা জিনিস বানাতে হবে। কি জিনিস গোপাল? বলছি বলছি। হয়ে যাবে গোপাল। এবার দেখি মহারাজ কি করে পেট ভরে খাবার খায়। এবার সময় এসেছে মহারাজের ওপর গোপালের উল্টো চাল দেওয়া। আমার সব গুলিয়ে যাচ্ছে, যাচ্ছে সব ঘেঁটে। এবার থেকে কি মহারাজ থাকবেন খালি পেটে? না না না, মহারাজ খাবেন, অনেক অনেক খাবেন, কিন্তু পেট ভরবে না কিছুতেই। সেই ব্যবস্থাই করব আমি। বিজ্ঞানী, বিজ্ঞানী, তুমি যেমন যেমনটা বলেছিলে আমি ঠিক তেমন তেমন কাজ করেছি। বাহ, এবার জমবে খেলা। এই তো আমার রাজসভা সদস্যরা, আজ পেট ভরে ভোজ খাওয়ার জন্য তোমরা সবাই তৈরি তো? মহারাজ, এ কি, গোপাল আর বিজ্ঞানী কোথায়? আগে আমরাও চলে এসেছি মহারাজ। এ কি গোপাল, তোমার আসতে দেরি হলো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মদিনের ভোজ খেতে আসছি বলে কথা। সঙ্গে করে একটা উপহার নিয়ে না আসলে যে বড় খারাপ দেখায় মহারাজ। সেই উপহার নিয়ে আসতেই যে দেরিটা হলো মহারাজ। তাই নাকি? তা আমার জন্য কি উপহার নিয়ে এলে? কই কই দেখাও দেখি। আগে খুবই সামান্য জিনিস মহারাজ। এই যে, আজকাল বাতাসে বড্ড ধুলোবালি উঠছে, আর এটা ধুলোবালির হাত থেকে আপনার চোখকে রক্ষা করবে মহারাজ। বাহ বাহ বাহ, দারুণ জিনিস তো। তাহলে এটা এখনই চোখে পড়েনি? না না না, এখন নয় মহারাজ। আগে ভোজ খাওয়া শুরু হোক,
তারপর মহারাজ, এবার আপনি ওটা চোখে পড়ে নিন। জন্মদিনের ভোজ খাওয়া হবে জন্মদিনের উপহার পরে। হ্যাঁ, ওরে বাবা, এত বড় মাছ! বড় মাছ? বড়ই তো, বড়ই তো। মহারাজের জন্মদিন বলে কথা। খান খান মহারাজ, আপনি খাওয়া শুরু করুন। আম, আজ এত খাবার খেয়ে নিলাম, তাও আমার পেট ভরছে না কেন রানী? এবার দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম আপনার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। সত্যি তো, তাহলে কি সত্যি সত্যি আমার পেটের ব্যায়াম হলো? না 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 না, আমার মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, সব জিনিসকে বড় 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 বড়। মহারাজ, কি হলো আপনার? ভয় পাবেন না রানীমা। হ্যাঁ রানিমা, গোপালের বুদ্ধি মতন আমি মহারাজের চোখে আতশ কাঁচ লাগিয়ে দিয়েছি, যার ফলে মহারাজ সব কিছু বড় বড় দেখছেন। আমি 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 কোথায়? আপনি রাজবাড়িতেই মহারাজ। এ কি এত খাবার? না না, এসব সরাও, সরাও তো আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, যা কিছু হয়েছে সব আমার বেশি বেশি খাওয়ার ফলেই হয়েছে। না না না, আজ থেকে আমি আর একদম বেশি খাবো না, একদম নয়। ঠিক হয়েছে। সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। যাক, এ যাত্রায় আমি মহারাজকে বাঁচিয়ে দিলাম। জয় গোপাল, জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর। আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না। কত বড় আপনার সাম্রাজ্য, কত কত সৈন্য আপনার। শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র, শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর। আমাকে ক্ষমা করবেন। মানে আমি কি ভুল বললাম শুনি? বলো 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 কৃষ্ণচন্দ্র, বলো। খুব সোজা নবাব বাহাদুর, আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি, কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই। তাই নাকি? তোমার কাছে কি এমন হাতি ঘোড়া আছে শুনি? আমার কাছে গোপাল আছে। আচ্ছা, গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব বাহাদুর? তা ঠিক, কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানোর ভয় নেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। কি ভাবছেন নবাব বাহাদুর? কিছু কিছু না কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতো দিয়ে দিও, না হলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। দেব দেব, নিশ্চয়ই দেব নবাব বাহাদুর। হ্যাঁ, ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো, এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল। জাহাপানা, জাহাপানা, এবার চলুন জাহাপানা, আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, এই চলি কৃষ্ণচন্দ্র, চলো চলো উদিত চলো। নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয় দেখাবেন।
ওটি আর হচ্ছে না। আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেব। মন্ত্রী, আরে এই মন্ত্রী, উফ, এই মন্ত্রীটাকে নিয়ে আর পারা গেল না। বলি ও মন্ত্রী, আরে কোথায় গেলে? শোনো মন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়ে এসো। আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি, আর ভবিষ্যতেও রাখবে না। এখনই যাচ্ছি মহারাজ। উহ বাবা, কি গরমটাই না পড়ছে। গরমের চোটে মাথা থেকে একেবারে দাউ দাউ করে আগুনের হলকা বেরোচ্ছে। না না, মাথায় আগুন লাগার আগেই মাথাটাকে ঠান্ডা করতে হবে। দেখি বলি তখন থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো। উফ, আহ, শান্তি। ইনি ভাতের হাঁড়িটা আজ আর উনুনের উপর বসিয়ে কাজ নেই, ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও। গরমের চোটে ভাড়া তো হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে। তোমার খালি উল্টো পাল্টা কথা। বলি গরমের চোটে আর কতদিন রাজসভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি? না, যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না, এই বলে দিলাম। আমি বাড়ি থেকে এক পাও নড়ব না। বলি তাহলে বাজারটা করবে কে শুনি? এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি, শুধু জল খেয়ে থাকবো, তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে। এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি। শান্ত হন জাহাপানা, শান্ত হন। এত মাথা গরম করবেন না। না 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 না, মাথা গরম না করে থাকা যায় নাকি? কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে? বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে। এ তো ভালো কথা জাহাপানা, খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো। দূর, তোমার ভালোর মুখে কালো ছাই ঘষে দেবো উচিত, মোটেই ভালো নয়। ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে, তা নয়। দূর 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 দূর। এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না জাহাপানা। এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। শুধু অপেক্ষা করুন জাহাপানা। অপেক্ষা? কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি উজির? আগে যতক্ষণ না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে, ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা। কি আমার সঙ্গে মস্করা করা হচ্ছে নাকি? কেউ জাহাপানার মাথায় জল দাও, বাঁচাও। তোমাকে ছাড়বো না উজি, আজ তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো আমি। ওরে বাবা রে! কে 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 কি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী? এখানে কি চাই? আজ্ঞে, আমাকে মহারাজ পাঠালেন। আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে। সর্বনাশ! একই নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল, এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিল। কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে ছাড়বো না, বলে দিলাম। বাপরে, আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি। আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না, পালাও। শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে আয়, কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজি। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সায়স্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজি? বাহ উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও।
তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন? কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরে বাবা রে, ও ও ও এ কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। ওরে বাবা রে, ও হ্যাঁ? তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন। এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি দেখি দেখি, নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ! মহারাজ, জল জল, গঙ্গার জল। এই কি আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে। আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। হ্যাঁ, খাঁচায় করে? হ্যাঁ হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! চা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী। গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন। বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ! ও গোপাল দাদু, গোপাল দাদু। এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে। নাহ, ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। এখানে গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি, যাইনি গো। কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। এ কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। চল, জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। এ কি কি হলো আপনার? পাগল রানী, পাগল! ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি?
খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার কর্তন যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী, আমি চললাম গোপালের বাড়িতে, এর একটা সমাধান করি তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না না না, আমিও সব পারবো না। থাকো না, থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল, মহারাজ আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক, যে করেই হোক আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। হ্যাঁ, গর্দান যাবে? কেন কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি বেশি গরম লাগছে। উফ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল, আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান, আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না 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 না, এরকম বললে কি করে হবে গোপাল, হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না, এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। হ্যাঁ, রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি গিন্নি, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাদু, আর আমরা কি করব? ওরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা, কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে। আহ, কি নরম গদি! আরে, আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। যা, কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ, চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার।
এই নাও গোপাল দাদা, এই নাও তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। এতদিনে জান ফিরে পেলাম, এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আমার... আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে আর কিছুই নয়, রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, নাহলে... ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। এই এই এই, দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও। সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে। এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে, তারপর... আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। আসবে না জাহাপানা, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা, উজির আর নবাব বাহাদুর। এ কি, তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি, খাঁচায় করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ নয়, হ্যাঁ। আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। হায় আল্লাহ, গোপালের পেটে পেটে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। কি বুদ্ধি দিলে! গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে?